আচ্ছা, বৃষ্টির জন্য একটা ব্রেক দিলাম, ব্রেক তো নেই না, বৃষ্টিটার জন্য নেওয়া লাগলো। এতক্ষণ অনেক দূর আগায় যেতাম, অবশ্য সমস্যা নেই, আস্তে আস্তে যাই। রাস্তাগুলো দেখেন, আরে অস্থির রাস্তা। বাইক নেই বলে যে ঘোরা বন্ধ থাকবে এ বিষয়টা এমন না। সাইকেল না থাকলেও আমি ট্রেনে করে আসতাম মাওয়া, আমি আর একবার আসবো ট্রেনে করে মাওয়া, এই ব্রিজটা দেখার জন্য। আবার দেখি এ মাসে না হইলেও সামনের মাসে ইনশাল্লাহ দেখি আসা যায় কিনা। কম বাজেটে যতটা ঘোরা যায়, ঘোরার সময়ই এখন, এরপর আর ঘোরার সময় হবে না। কোনো এক আমার প্রিয় একজন লাগাইলেন, আমার প্রিয় একজন মোটর ব্লগার অশ্রু বিশ্বাস, মোটরসাইকেল মেকানিক ওয়ার্ল্ডের প্রতিষ্ঠাতা, তার কাছ থেকে আমি তার ভিডিওতে আমি একটা কথা শুনছিলাম, কথাটা আমার খুব মনে ধরছে। কথাটা হচ্ছিল যে অভাব থাকতে থাকতে ভ্রমণ করুন, টাকা পয়সা হলে আর ঘোরা হবে না, তখন শুধু হিসাব নিকাশই করা হবে। তার কথাটাই সবসময় মাথায় ঘুরে। যতটা সম্ভব বাংলাদেশটা ঘুরে ফিরে নেওয়া যাক। যাদের বাইক আছে, আমি মনে করি বাইক থাকলে তাদের ঘোরাটা আরো সহজ হয়ে যায়। কোনো টাকা খরচ হয়, আমার অবশ্য অত টাকা খরচ হয় নাই, সর্বোচ্চ 200 টাকাও যায় নাই, তাও কোনো যাতায়াত খরচ না। শুধু কিছু খাওয়া দাওয়ার খরচ। এখানে কিছু স্ট্যান্ড আছে, এখান থেকে লোকজন উঠে ঢাকার দিকে যায়। আজকে শুক্রবার তো বাইকাররা কমই বের হবে, যেহেতু বৃষ্টি পড়তেছে, বৃষ্টিতে আবার বাইকাররা খুব কম বের হয়। তাও তো 2বার বৃষ্টিতে পাইছিল। সে বলছে যে বামে 500 রাস্তা আছে। কি বাজার? গ্রিননগর। একটু এখানে স্লো করবো, কারণ যাওয়ার রাস্তাটা আমি খুঁজে পাইতেছি না আসলে। না চিনলে ভাই মানুষকে জিজ্ঞে দেব। মানুষের সাথে কথা বললে আসলে অনেক কিছু জানা যায়, অনেক কিছু শেখা যায়, অনেক কিছু জানা যায়। আমি মোটামুটি এই একা মানে সোলো ট্যুর আমি 2বার দিছি। একবার হচ্ছে কক্সবাজার ইনানি যা আছে সব সহকারে, আর একটা হচ্ছে পাঁচগাঁও নেত্রকোনা, পাঁচগাঁও গেছিলাম, আমি একাই গেছিলাম ট্রেনে। তো মানুষের সাথে কথা বললে আসলে অনেক কিছু জানা যায়, অনেক কিছু শেখা যায়। আর ভ্রমণ শুধু আপনার এই ভ্রমণ করে আপনি দৃশ্যগুলো দেখবেন বিষয়টা এমন না, ভ্রমণ করলে আসলে অনেক কিছু শেখা যায়। অন্তত শেখার জন্য হলেও ভ্রমণ করা উচিত। ভ্রমণ করলে আপনার অনেক দিকে লাভ হবে। ভ্রমণ করলে আপনি অনেক কিছু শিখতে পারবেন, আপনার মন ভালো থাকবে, অনেক জায়গা চিনতে পারবেন, 10 জেলার 10টা মানুষের সাথে পরিচয় হবে, তাদের কালচার সম্পর্কে ধারণা হবে। এই তো আমি তো আবার মোটিভেশনাল স্পিকার। এটা কি মোটিভেশন না? মোটিভেশন না, মোটিভেশন তো হচ্ছে কোনো কিছু কাজ করা পুনরায়। মোটিভেশন, আরে ওটার নাম জানি কি, অনুপ্রেরণা। ইংলিশে না বললে বাংলায় বলি অনুপ্রেরণা। তো আমি দিতে পারি না, আমি শুধু আমার নিজের অভিজ্ঞতাগুলো শেয়ার করতে পারতেছি। আমার মোবাইলের অবস্থাও তেমন সুবিধাজনক না, ভালো ভিডিও ফুটেজও নেওয়া যায় না। তাও যা নেওয়া যায় এটাই আমার ইউটিউব চ্যানেলে আপলোড হবে, ফেসবুক পেজে আপলোড হবে। এই বাপরে বাপ,
যাই কীভাবে দেখছেন।